اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ গত দর্শ মিস করার পরে আজকে আমরা নতুন একটা দর্শ করতে পারছি। আমি আসলে একটু অসুস্থ ছিলাম, ইভেন এখনো আছি, তবে মনে হচ্ছে যে দর্শটা নিতে পারবো, এই জন্য বসে যাওয়া। আল্লাহ, এটা একটা নেক আমল, আশা করি যে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় শিফা দিবেন, এটা আশা করি, এবং আপনাদের কাছেও আবেদন করবো যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা শিফা দান করেন, দ্রুততার সাথে উত্তম পূর্ণাঙ্গ শিফা। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম, মানে এই বিষয়ে সর্বশেষ দর্শ যেটা আমাদের ছিল, সেদিন আমরা আলোচনা করেছিলাম ইসলামে সম্পদের যে গুরুত্ব সেটা নিয়ে। ওখানে এটাও বলেছি যে আসলে সকল বর্ণনা যা এই বিষয়ে এসছে সব তো আমরা ওখানে কভার করি নাই, এটা লক্ষ্য ছিল না, এটা ভূমিকা হিসেবে আলোচনা করা। মূলত আজকে থেকে যে আলোচনাটা চলবে এখানে আমরা যেই টপিক হিসাবে আলোচনা করব, শেখ মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তাআলা ওনার কিতাবে যেভাবে আলোচনা করেছেন, এটাকে এভাবে বলা যায় যে যারা ধনী তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ কেমন ছিল এটা। তবে এই প্রসঙ্গে আমরা ইসলামের সম্পদের যে গুরুত্ব, এইটারও আসলে এই বিষয়ে অনেকগুলো রেওয়ায়াত করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা, আলোচনা করে ফেলবো। কাজেই ভূমিকার পরে পরবর্তী যে দর্শগুলো হচ্ছে বা হবে ইনশাআল্লাহ, এগুলো থেকেও আমরা এই বিষয়ে, অর্থাৎ ইসলাম সম্পদকে কেমন গুরুত্ব দিয়েছে ওই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবো। সেই সাথে এটাও পাবো যে এটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, কারণ বিষয়টা শুধু এরকম না যে ধনীদের সাথে আচরণ, বিষয়টা একটা ব্যাপক। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন বিহেভ করেছেন সেটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে তিনি তাদের যে ধন সম্পদ এগুলোকে কিভাবে ব্যবহার করতে শিখিয়েছেন। যেমন আমরা দেখেছি যে তিনি দরিদ্রদের সাথে কেমন বিহেভ করেছেন, আবার দরিদ্রদেরকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে জীবনযাপন করতে হয়, দারিদ্র্যের মধ্যেও কিভাবে সবর করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখতে হয়, পরকালের পাথেয় অর্জন করতে হয়। এভাবে জীবনের সামগ্রিক দিক যেমন আমরা দেখি যে দরিদ্রদের সাথে আচরণের মধ্যে চলে আসছে, একই রকমভাবে ধনীদের সাথে আচরণের ক্ষেত্রেও এই বিষয়গুলো চলে আসবে, যে ধন সম্পদ এটার গুরুত্ব, কিভাবে সঠিকভাবে এর ব্যবহার করতে হয়, কিভাবে এর মাধ্যমে পরকাল কামাই করতে হয়, এরকম সবগুলো দিকে ইনশাআল্লাহ তাআলা চলে আসবে। তো আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথম যে পয়েন্ট আমরা এই বিষয়ে বলবো সেটা হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সেবায় যে সকল সাহাবীদের ধন সম্পদ ব্যয়ের বিশাল ভূমিকা ছিল, তিনি এটা স্বীকার করতেন এবং এটা সাক্ষ্যও দিয়েছেন, এবং এটা বিভিন্ন সাহাবীর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেক সাহাবীর ব্যাপারে জানি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের যথেষ্ট সম্পদ ছিল এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই হাতে, বলা যায় যে দুই হাত খুলে ব্যয় করেছেন। এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের মধ্যে, এবং আনসারীদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমরা এই জন্য সবার কথা দ্বারা উল্লেখ করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু কয়েকজনের কথা উল্লেখ করে যাব। যেমন অবশ্যই যার কথা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না, তিনি হচ্ছেন এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে থেকে আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। তিনি
ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। তিনি আরবদের যে নসবনামা বা তাদের যে বংশলতিকা এটার এক্সপার্ট ছিলেন। যারা সিরাত পড়েছেন, বিশেষ করে একটু বড় ধরনের সিরাত, যেগুলো ছোট ছোট না, ছোট সিরাতে আসলে অত বিস্তারিত বর্ণনা আসে না, যেগুলো যারা বড় ধরনের সিরাতগুলো কখনো হলেও পড়েছেন, যেমন ইমাম ইবনু হিশাম রহমতুল্লাহ আলাইহির যে সিরা, ওটা তো বাংলা অনুবাদ বহুকাল আগেই করেছে ইসলামিক ফাউন্ডেশন। পরে রিসেন্ট সময় মনে হয় আরও কেউ কেউ করেছে, আল্লাহ আলাম, ওগুলো আমার দেখা হয়নি। এছাড়া অন্যান্য যে সিরাগুলো আছে এগুলোতে এই বর্ণনাগুলো দেখবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় সফরের সুবাদে ওনার অনেকের সাথে অনেক জানা পরিচয় ছিল। আর এই কারণে বিশেষ করে বিভিন্ন গোত্রের কাছে যখন হজের মৌসুমে বিভিন্ন গোত্রের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া নিয়ে গিয়েছেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কারণ এক হচ্ছে তাকে প্রায় অধিকাংশই বড় বড় গোত্রের লোকজন চিনত, যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন আর আরবের ব্যবসার জায়গাগুলো ফিক্সড ছিল। এক হচ্ছে শামে, শাম বলতে কিন্তু দামেস্ক বা এইসব অঞ্চল না, শাম বলতে আহ, আসকালান, এখন কি বলে অ্যাশকেলন, এইটা থেকে নিয়ে বাইতুল্লাহাম মানে বেথলহ্যাম, এরকম কিছু এরিয়া যেটা আসলে বর্তমান সময়ে ফিলিস্তিন এবং অধিকৃত ফিলিস্তিনের মধ্যে পড়ে। আর হচ্ছে ইয়ামেন, কেউ কেউ ইরাকের দিকেও যেত। এই গুটি কয়েক এরিয়া ছিল যেখানে মূলত তারা ব্যবসা করতো, তো ওখানে তাদের পরিচয় হতো। দেখা গিয়েছে যে আলহামদুলিল্লাহ এই পরিচয়টাকে উনি খুব চমৎকার কাজে লাগিয়েছেন, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। আরেকটা হচ্ছে যে আরবদের বংশরতিকার ওনার চমৎকার জ্ঞান থাকার কারণে উনি পরিচয় করে দিতে পারতেন যেটা হচ্ছে অমুক গোত্র, এদের এই বিশেষত্ব আছে। এই জ্ঞানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পন্থায়, অত্যন্ত সুন্দর পন্থায় কাজে লাগিয়েছেন। তো এটা বলতে গিয়ে, যদি এটা আমাদের প্রাসঙ্গিক না, কিন্তু এটা বলতে গিয়ে হঠাৎ মনে হলো যে দেখেন এইটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে বিভিন্ন জ্ঞান যেটা অনেক ক্ষেত্রে মনে হতে পারে তো দুনিয়াবী বিষয়, কিন্তু আসলে এগুলো আসলে দিনের কাজে অত্যন্ত ভালোভাবে কাজে লাগানো যেতে পারে যদি কারোর নিয়ত কি হয়, খালেস হয় এবং সঠিক পন্থায় ব্যবহার করেন। অনেকে অনেক সময় এরকম জিজ্ঞেস করেন যে অমুক সাবজেক্টে পড়ছেন, দেখেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে এমনভাবে দিনের সাথে সাংঘর্ষিক, একজন ইমানদার মানুষ আসলে চাইলেও পড়ে উঠতে পারে না, তার ইমান সায় দেয় না। অন্যদিকে এমন অধিকাংশ সাবজেক্টের বিষয়গুলো হয় এরকম যে সত্তাগতভাবে দেখা যায় মুবাহ বা বৈধ ধরনের হয়, যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার নিয়ত বিশুদ্ধ থাকে, আপনি সঠিকভাবে ওই জ্ঞানটাকে অর্জন করেন, তারপর দিনের কাজে দেখবেন লাগানো যায়। হ্যাঁ, এবং খুব ভালো মতো লাগানো যায়। এবং এই বিষয়ে একটা উদাহরণ দিই, যেটা যেমন ধরেন সাইকোলজি। তো সাইকোলজির এমন অনেক থিওরি ছিল এক সময়, এখন কিছু চেঞ্জ হতে পারে, আমি যেহেতু সাবজেক্টের লোক নজর বলতে পারবো না, কিন্তু কেউ কেউ কিছু কিছু বিষয় জানি আর কি। তো ওই তথ্য থেকে বলছি যে এইটার এমন অনেক বিষয় এক সময় ছিল, বিশেষ করে যখন ফ্রয়েডিজমের প্রভাবটা অনেক ব্যাপক ছিল, তখন আহ, এইটা পড়ে একটা মানুষ মুমিন থাকবে এটা খুব টাফ ছিল। কিন্তু সে সময় আহ, সাহস করে উত্তর আফ্রিকা, তারপরে মালয়েশিয়া, এরকম কিছু কিছু এরিয়ার কিছু কিছু ব্যক্তি খুব আহ, কি বলবো এটাকে, আগ্রহের সাথে সাবজেক্টটাকে গভীরভাবে অধ্যয়নের মাধ্যমে এই বিষয়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এটাকে যে তুলে ধরেছেন, এটা কিন্তু একটা বড় আমল, নিঃসন্দেহে অনেক বড় আমল। কারণ এইটা আমাদের কাছে এখন আছে বলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা এটা সঠিক নেই এই জায়গাগুলো। আমরা ইসলাম মানে যেহেতু থিওরি আমাদের কাছে পরিচিত না, তাহলে কিভাবে রিফিউট করবো, কিভাবে? তো থিওরিটা যখন সামনে আসে, এখন কিছু কিছু আমাদের কাছে রিসোর্স আছে আলহামদুলিল্লাহ, যেগুলো দিয়ে বলতে পারি না এটা এই কারণে সঠিক না, আমাদের এই দৃষ্টিভঙ্গি আছে। এটা আমি একটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য যে আপনি যদি আপনার সাবজেক্টকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, ওখানেও দিনের অনেক কাজের সুযোগ আছে, এটা মাথায় রাখবেন। যেহেতু আমার স্টুডেন্ট যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই বিভিন্ন আধুনিক বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন, এটা মাথায় রাখেন। তো যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই গুরুত্বটা নিয়ে বলছিলাম যে ওনার এই যে নসবনামার জ্ঞান, বংশলতিকার জ্ঞান কিভাবে কাজে এলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন আল্লাহ তাআলা তাকে যে তৌফিক দিয়েছেন, তিনি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, ওনারা কিন্তু ওই সময়কার হিসেবে অনেক ধনী ছিলেন। আহ, যারা সাহাবীদের জীবনী নিয়ে কিতাব রচনা করেছেন, যেমন ইমাম ইবনু আব্দুল বার, ইবনুল আসির, ইবনু হাজার রাহিমাহুল্লাহ, ওনারা প্রত্যেকে বেশ কিছু বর্ণনা উল্লেখ করেছেন। আমি যদি একটু ওই দিকে দৃষ্টি আকর্ষণ করি আপনাদের, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার ব্যাপারে বলছেন যে আনফাকা আবু বকর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 আলফা,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 40,000 মুদ্রা, ওই সময়কার কত 40,000, কিন্তু জানাতন ব্যাপার না। এখনকার সময়ে একটু চিন্তা হতে পারে 40,000 কত বেশি, 40,000 ওই সময়কার সময় অনেক। হ্যাঁ, যদি এখনকার মুদ্রাস্ফীতির চিন্তাটা মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন। যেমন বর্তমানে আমরা যদি খুব সাম্প্রতিক সময়ে যে ক্ষমতাচ্যুত সরকার নিয়ে চিন্তা করি, এইখানে দেখবেন যে এক একজন জেলা পর্যায়ের নেতার যে পরিমাণ দুর্নীতির হিসাব আছে, মন্ত্রী বাদ দেন, জেলা পর্যায়ে তার আগে সরকারের বড় বড় মন্ত্রীরাও এই পর্যায়ে করে নাই, মানে মুদ্রাস্ফীতি বিষয়টাকে এইভাবে বাড়ায়। এবং তারও আগে আমার খেয়াল আছে যে যেমন এরশাদ সাহেবের নামে যত টাকার দুর্নীতির মামলা চলে, এটা তো ইউনিয়ন কি বলে এই থানা পর্যায়ের একজন ছাত্রলীগের নেতাই মেরে দিয়েছে। তো সময়ের সাথে সাথে টাকার ডিভ্যালুয়েশন এইভাবে হয়। যাই হোক, আপনি এইভাবে চিন্তা করলে একটু বুঝতে পারবেন যে ওই জামানায় আজ থেকে 1400 বছর আগে 40,000 কত বড় অ্যামাউন্ট। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এটা। অন্যদিকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ছেলে ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা, এবং ওনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাই বড় করেছিলেন, উনি বর্ণনা করেন যে আসলাম আবু বকরিন ওয়ালাহু 40,000। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার কাছে 40,000 মুদ্রা ছিল। আনফাকাহা কুল্লাহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি সাবিলিল্লাহ। তিনি এর পুরোটা আল্লাহ রাসূলের জন্য এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। চিন্তা করা যায় যে কি পরিমাণ উনি ব্যয় করেছেন। এবং হিজরতের ঘটনা থেকে আমরা জানি উনি যখন অবশিষ্ট যা অর্থ ওনার কাছে ছিল, উনি হিজরত করার সময় সাথে করে নিয়ে চলে এসেছিলেন। এইভাবে আল্লাহ রাসূলকে বাঁধানো দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পরিবারের জন্য আসলে কিছু রেখে আসেন নাই। ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা এটাও বর্ণনা করেন যে আতাকা আবু বকরিন সাবআতান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 7 জন এরকম দাসকে মুক্ত করেছেন। কানু ইউআযাবুনা ফিল্লাহি মিনহুম বিলাল ওয়া আমির বিন ফুহায়রা। তিনি বলছেন যে এমন 7 জন দাসকে মুক্ত করেছেন যাদেরকে ইসলামের জন্য, আল্লাহর জন্য সাজা দেওয়া হচ্ছিল। কুফাররা, মক্কার কুরাইশরা তাদের কষ্ট দিত। এদের মধ্যে রয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে উনি ইসলামের জন্য ব্যয় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যা প্রয়োজন সেদিকে যেমন খেয়াল রেখেছেন, বিভিন্ন জায়গায় তার দাওয়াতি সফর বা অন্যান্য যা যা লাগে এইসব জায়গায় তার পরিবারের ব্যয়ভার বহন করা থেকে নিয়ে বিভিন্ন জায়গায় শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, জিহাদের মধ্যে ব্যয় করেছেন। এমনকি যে সকল সাহাবারা ইসলাম কবুল করার কারণে দাস হওয়ায় বিশেষ করে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছিলেন, তাদের দাস মুক্তির জন্য তিনি অর্থ ব্যয় করেছেন। তখনকার সময় রেওয়াজ ছিল যে এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে বুঝবেন যে এটা কত বড় ত্যাগ। মনে হতে পারে আচ্ছা দাস মুক্ত করেছেন, এই যে দাস মুক্ত করা না, এইটাও একটা খুব কুশল বিষয়। কিরকম? দাস যাকে আপনি মুক্ত করবেন সে আপনার মাওলা হবে। এটা আরবি একটা টার্ম, মাওলার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে এটা একটা অর্থ। সে সারা জীবন আপনার এবং আপনার গোত্রের দিকে সম্পৃক্ত হবে। এবং ওই সময় এরকম রীতি ছিল যে দাস মারা গেলে তার যদি সম্পদ থাকে, তার যদি ওয়ারিশ না থাকে, তো এটা তার মাওলা পায়। আবার তার উপার্জন থেকে তাকে একটা ভাগ দিত। এরকম বিভিন্নভাবে দাস আজাদ করার পরও যে মুক্ত করে দিত সে অনেকভাবে বেনিফিটেড হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা রক্ত সম্পর্কের থেকে শক্তিশালী সম্পর্কের মতো বিষয় ছিল বা ওইরকম পর্যায়ে। মাওলা কোনো বিপদে পড়লে আজাদ দাস তার বিপদে সাহায্য করতে এগিয়ে আসতো। আপনার ইসলামের ইতিহাসে পরবর্তী যুগে পড়লেও দেখবেন যে বনু উমাইয়াতে একটু কম, বনু আব্বাসের সময় এরকম আজাদ যারা দাস ছিল তারা তাদের সাবেক মালিকের সাহায্যের জন্য কি পরিমাণ বিভিন্ন সময় সাহায্য করেছে। হয়তো মুক্ত হয়েছে, কোনো শহরে শাসক হয়ে গেছে, উঠতে উঠতে আমির হয়েছে, সে তার সাবেক মালিকের বা মালিকের ছেলের কোনো মুসিবতে ফোর্স নিয়ে গিয়ে সেরকম ঘটনা পাওয়া যায়। তো এই জন্য মানুষ দুর্বল দাস যারা না, তাদেরকে মুক্ত করতে চাইতো না। আপনি ইনভেস্ট করবেন, টাকা দিয়ে মুক্ত করবেন, মানুষ বড় লোক বলবে, খুব ভালো মানুষ বলবে, দানবীর বলবে, বাট সেটাও এককালের না, তারা চাইতো একটু দীর্ঘ সময়ের বেনিফিট থাকবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে মুক্ত করেছেন এরা সবাই ছিলেন দুর্বল। এনাদের তেমন আর্থিক সামর্থ্য ছিল তাও না, সব দিক থেকে দুর্বল। দুনিয়াবি সেন্সে পাওয়ার মতো কিছু নাই, যা আছে পুরো আখিরাতের। তো এইভাবে আখিরাতের জন্য ব্যয় করা চারটিখানে বিষয় না। দেখবেন যে বড় বড় দানবীর যারা ব্যয় করে আমাদের সোসাইটিতে বা ইসলামী সমাজে
এখনকার জামানার হিসেবে বলছি, তাদের একটা লক্ষ্য থাকে যে এটা থেকে একটা দীর্ঘ সময়ের কি ইম্প্যাক্ট পাওয়া যায়, কি কি বেনিফিট সে অর্জন করতে পারে, এই চিন্তা সে ছাড়তে পারে না, এটা সে করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে দাস মুক্তি, এটা আমাদের জন্য একটা শিক্ষা যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিভাবে দান করতে হয়, দুনিয়াবি কোনো রিটার্নের আশা তো আসলে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাফাআনি মালুন কাত্তু মা নাফাআনি মালু আবি বকর। আবু বকরের যে সম্পদ, আবু বকরের যে সম্পদ তা আমার যেভাবে উপকার করেছে এভাবে আর কারো সম্পদ উপকার করেনি, এটা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা মালি ইল্লা লাকা ইয়া রাসূল, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার সম্পদ সবই তো আপনার, অর্থাৎ আপনার জন্য উৎসর্গিত। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আদব আল্লাহ রাসূলের সামনে, তার যে বিনয়, এটা দেখেন, এটা থেকে শেখার আসলে বিষয় আছে। অর্থাৎ তিনি এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে উৎসর্গিত হিসেবে উপস্থাপন করলেন যেন তিনি তার দাসের মতো, মানে ওই আমলের হিসাবে দাসের যে সম্পদ, দাসের যে দাসের যে সত্তা, এই দুইটাই মনিবের হিসাবে কাউন্ট হতো। দাস যা উপার্জন করতো মনিব রাখতো। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেকে এই পর্যায়ে বিনয় নিয়ে গেলেন, এমন ভাবে উপস্থাপন করলেন যেন তিনি দাসের মতো। আল্লাহু আকবার। তো এই হাদিস ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, 94 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। আল্লাহু আকবার। আমরা এই বিষয়ে আরেকটা ঘটনাও দেখি। তাবুক যুদ্ধের সময়, তাবুকের যে অভিযান, এটার আরেকটা নাম হচ্ছে আল উসরা। তো আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন এই যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে, সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন বি আলফি দিনার, 1000 দিনার নিয়ে। 1000 দিনার ওই সময়কার হিসাবে। এটার আরো বর্ণনা আছে, সব উল্লেখ করছি না, কারণ কিছু আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেদিন অনেক দিয়েছেন। সেদিন তিনি স্বর্ণ দান করেছেন, আলাদা দিনার দান করেছেন, আবার যানবাহন অস্ত্রশস্ত্র দান করেছেন। যতভাবে একটা জিহাদে অংশ নেওয়া যায় উনি প্রত্যেকভাবে নিয়েছেন। আবার নিজে যে পিছনে রয়ে গিয়েছেন এমন না, নিজেও অংশ নিয়েছেন, যত দিক দিয়ে করা যায়। সাহাবীদের জীবনের এই দিকগুলো আমাদের উৎসাহিত করে, এটা এই আমলের ক্ষেত্রে যে এক দুই দিক দিয়ে না, জীবনের যত দিক দিয়ে সম্ভব নেক আমলে যেন আমরা উৎসাহিত হই। তো তিনি এই 1000 দিনার এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রেখে দিলেন। তো আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি দিনারগুলো নেড়ে চেড়ে দেখছেন, এবং তারপর তিনি এটা বলেন, মা দররা উসমানা মা আমিলা বা'দা আল ইয়াউমি মাররাতাইন। আজকের পর থেকে উসমান যাই আমল করুক এটা তার কোনো ক্ষতি করবে না। এটা অর্থ সম্পর্কে বলে আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, অর্থ হচ্ছে লাম ইয়াজুররা উসমান আল্লাযী আমিলা আই মিনাজ যামবি সাবিকা ওয়া লাহিকা বাদা আমালিহি আল ইয়াউমা। আজকের আমলের পরে উসমান যে গুনাহ করুক, তা তার আগেরই হোক বা পরের হোক, তা তার আর কোনো ক্ষতি করবে না। অর্থাৎ একে তো তাকে, আমরা আশারে মুবাশশারার কথা জানি, 10 জনকে এক মজলিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সুসংবাদ দেওয়া হয়েছে আরেক হাদিসে। এরপরে এই হাদিসে বলা হচ্ছে যে তার যদি গুনাহ করেও, আলহামদুলিল্লাহ সাহাবারা এগুলো থেকে দূরে ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন যে যদি করেও এটা তার কোনো ক্ষতি করবে না। এখান থেকে আমরা বুঝেছি একটা বিষয়, এক তো হচ্ছে যে আসলে আমাদের তো ওইভাবে জান্নাতের সুসংবাদ পাওয়ার সুযোগটা নাই। আমরা আমল করে যেতে পারি, পরকালের কি হবে তা আল্লাহ তাআলাই জানেন, মানে এখন তার ওহী নাজিল হয় না। আমরা একটা জিনিস বুঝি এখান থেকে যে সম্পদের মাধ্যমে দিনের খিদমতের গুরুত্ব কত বেশি। কেননা দেখেন, এই যে
একটা বাহিনী প্রস্তুত হচ্ছে। আপনারা তাবুক অভিযান সম্পর্কে যদি পড়েন জানবেন যে এই বাহিনীর জন্য আহ প্রয়োজনীয় রসদ জোগাড় কত গুরুত্বপূর্ণ। মানে যে কোনো সেনাবাহিনী রসদ ছাড়া, অস্ত্র ছাড়া যুদ্ধ তো আর করতে পারে না। সেই সময়ে এমন হয়েছিল যে এত দান খায়রাতের পরও বেশ কিছু সাহাবী ওনাদের এই সুযোগ হয় নাই যাওয়ার, কারণ ওনারা বাহন পান নাই, অস্ত্র পান নাই, কিভাবে যাবে, এত বড় সফর না। পরে তারা কেঁদেছিলেন অনেক। হ্যাঁ, তারা তাদের নেক নিয়ত যেন সওয়াবের অধিকারী হয়েছেন, যার বিভিন্ন রায় থেকে আমরা জানি, হাদিস থেকেই জানি। একদম রিয়াদুস সালেহিনের শুরুতেই, একদম শুরু অধ্যায় বিষয় হাদিস আছে, পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে যেটা আমরা বুঝি সেটা হলো যে বড় বড় দিনে কাজের জন্য সম্পদের প্রয়োজন, কারণ এগুলো তার বায়বীয় ভাবে হয় না। যদি হতো, যদি বায়বীয় ভাবে কাজ হতো, আল্লাহ রাসূলই করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এমন হতে পারতো না যে আল্লাহ রাসূল দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সকল যা যা লাগে এই যুদ্ধের জন্য সব দিয়ে দেন, আসমান থেকে সব নাজিল হয়ে গেল, সৈন্য সহ নাজিল হয়ে গেল, যাওয়াই লাগলো না কোনো মানুষের, বিজয় হয়ে গেল। এত কিছুর দরকার নাই। মনে করেন যখন ইসলাম আসলো আর দোয়া করলেন সবাই মুসলিম হয়ে গেল, আসলে এভাবে তার চলে না। দুনিয়াকে আল্লাহ এভাবে বানান নাই। দুনিয়া হচ্ছে দারুল আসবাব, এখানে এটা হচ্ছে আসবাবের জায়গা। এইখানে প্রত্যেকের কাজের জায়গা আছে। যার কায়িক সামর্থ্য আছে তার কায়িক শ্রমের জায়গা আছে দিনের জন্য, যার আর্থিক সামর্থ্য আর্থিকভাবে সাহায্যের জায়গা আছে, যার মেধা দিয়েছেন আল্লাহ তাআলা তার মেধার ব্যবহারের জায়গা আছে। এই সব মিলে কমপ্লিটলি একটা দিন কাজ করে, দিন তার বিজয়ের পথে এগিয়ে যায়। তো এখানে কোনো এক দলের আলাদা সুপিরিয়রিটি আসলে ওইভাবে নাই, প্রত্যেকের প্রয়োজন। হ্যাঁ, কেউ মনে করলো যে একটা দেশ, একটা ইসলামী রাষ্ট্র, এখানে আমাদের মাশাআল্লাহ শুধু ধনীদেরই কাজ আছে, গরিবদের নেই, তাহলে আসলে এটা তো পসিবল না। আবার ধনী গরিব সবার মাশাআল্লাহ অনেক গুরুত্ব, যারা আসকারি, যারা সেনা, এদের ইসলামী সেনা, তাদের প্রয়োজন নেই, তা তো আসলে হবে না। বা সব আছে মাশাআল্লাহ, কোনো আলিম নেই, তাহলেও হবে না। মনে রাখেন যে জীবনের প্রত্যেকটা দিকেরই কাজ আছে, ইসলাম কাউকে বেকার রাখে নাই। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝলাম যে দিনের জন্য খরচের গুরুত্বটা। আর এটাও আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে তাদের সুসংবাদ শোনাচ্ছেন। হ্যাঁ, এরকম না যে কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করলো আর আমরা নাশুকরি করলাম। অনেক সময় এরকম মানুষের মধ্যে প্রবণতা দেখা যায় যে তাদের কোনো দিনই কাজে মানুষ তার কষ্টের অর্জিত অর্থ, এটা তো সে খেয়ে ফেলতে পারতো, সে ভোগ করতে পারতো, সে ট্যুরে যেতে পারতো, তাই না? কতভাবে নষ্ট করতে পারতো, মানুষ তো করে। তা না করে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনের জন্য ব্যয় করছে। অনেক সময় দেখবেন কারো কারো এরকম হয় যে তারা এমন একটা ভাব করে যেন, হ্যাঁ, বিশেষ করে পরবর্তী যুগের, মনে রাখেন আমাদের দিনের উৎস পরবর্তী যুগের সুফিরা না, এবং আমাদের আদর্শ তারা না। আমাদের আদর্শ তো কোরআন সুন্নাহ, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী থেকে নিয়ে সাহাবী তাবি, ওনাদের সময় তাবৎ তাবে তাবি, তাদের সময়টা। এরপর তো আমরা জানি যে বিভিন্ন ধরনের বিকৃতি চলে এসছে। খায়রুল কুরুন, যে প্রথম ৩ প্রজন্ম, এরা হচ্ছে আমাদের জন্য আদর্শ। তাদের মধ্যে আমরা যেটা দেখি, বিশেষ করে সুন্নাতে তো আমরা পাই, কি পাই সেটা হচ্ছে বান্দার শুকরগুজারি। কারণ আমরা হাদিস থেকে জানি যে আসলে বান্দার শুকরগুজারি করে না, সে আসলে আল্লাহ তাআলার শুকরগুজারি করে না, এটাই বাস্তবতা। কাজেই পরবর্তী সময় দেখা যাচ্ছে কোনো কোনো সুফি এরকম করেছে, অনেকে এটার নাম দিয়েছে হচ্ছে জালালি মেজাজ, জালালি তরবিয়ত ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো তরবিয়ত না, এগুলো সুন্নাহসম্মত বিষয় না। সুন্নাহ থেকে আমরা যা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা যা জানি, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিজের কষ্টার্জিত হালাল অর্থ থেকে সাহায্য করছে, তার শুকরগুজারি করা দরকার। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দেন, আল্লাহ তাআলা আপনাকে এই কল্যাণ দিন, দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন না, শুকরগুজারি করেছেন। না করলে সাহাবীরা কি মন খারাপ করে বসে থাকতেন? তারা তো তার জন্য উৎসর্গিত প্রাণ ছিলেনই। কিন্তু দেখবেন যে না, আল্লাহ রাসূল এটা করেন নাই, তিনি বরাবর শুকরগুজারি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুসংবাদ দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, অন্যান্য সাহাবীদের বিভিন্ন সময় দিয়েছেন। এই শিক্ষাটা আমাদের রাখা উচিত। হ্যাঁ, পরবর্তীদের অনেক পরে কে কি করেছে এটা দেখে সুন্নাহকে ত্যাগ করা কোনো কি বলবো এটাকে, কোনো বুদ্ধিমানের কাজ না। আচ্ছা,
2 নাম্বার, তিনি নিজেও নেক কাজের জন্য খরচ করতে আগ্রহী থাকতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা মানুষকে দিনের জন্য দান করতে উৎসাহ দিই বটে, নিজেরা আগাই না। দুনিয়ার সব কি বাইরের মানুষই করবে? যারা দিনের খেদমত করছেন আলহামদুলিল্লাহ, দায়ী হোক, আলিম হোক, বিভিন্ন দিনে অ্যাক্টিভিস্ট হোক, যেই হোক না কেন, তাদের করতে হবে না? তাদের অংশ নিতে হবে না? হ্যাঁ, হতে পারে কেউ কেউ দরিদ্র, আল্লাহ তাআলা কাউকে হয়তো লাখ টাকার সামর্থ্য দেন নাই, 20 টাকা, 100 টাকা, 10 টাকা কিছু তো হলেও দিয়েছেন, তাই করবে। আল্লাহ তাআলা তো নিয়তি দেখবেন। আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে দেখি যে তিনি নিজে তার সামর্থ্য মতো বিভিন্ন সময় খরচের আগ্রহ রাখতেন। আমরা যদি হিজরতের ঘটনায় আসি, দেখেন সহিহ বুখারীর বর্ণনা 2138 নম্বর হাদিস, আর সিরাতের কিতাবে তো পাবেন, আলাদা অধ্যায়ের মধ্যেই আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বিকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে যেতেন। তো যখন মদিনাতে হিজরতের অনুমতি আল্লাহ তাআলা তাকে দিলেন, তিনি ওই সময় দুপুরের সময়ে গেলেন, দুপুরে। তো সাধারণত দুপুরে উনি যেতেন না। এটা মনে রাখতে হবে যে আরবদের যে দুপুরে প্রচণ্ড গরম পড়তো, ওই জমানায় তো এসি ছিল না, বা এত বড় বড় হাইরাইজ বিল্ডিংও হতো না, দুপুরে মানুষ বের হতো না। ইভেন আমরাও ছোটবেলায় দেখেছি যে ভর দুপুরে মানুষ বাসার মধ্যে বসে আমরা শুয়ে থাকতাম, খাবার দাবার করে একটু ঘুমাতাম। মানে আমরা বাংলাদেশে খুব রিসেন্ট সময় দেখে এসেছি ছোটবেলায়, প্রচুর গরম হতো না, বড় বড় বিল্ডিং তো অনেক সময় ওইভাবে দেখি নাই, এখন তো হাই রাইজ। যাই হোক, যেমন আরবের গেলে এখন যদি মক্কা মদিনায় হাঁটেন, তখন দুপুরবেলা অত কষ্টও হবে না ইনশাআল্লাহ তাআলা। খুব বেশি রোদ হলে চোখ একটু ঝলসাতে পারে, একটা সানগ্লাস পরলেই চলে, এমনিতে হাঁটতে খুব একটা কষ্ট হয় না। আর এমনিতে ওখানে হিউমিডিটি নেই। আমি এমনি বললাম এই প্রসঙ্গে যে কম হিউমিডিটি। তো ওই সময় মানুষ দুপুরে বের হতো না এই গরমের কারণে। অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় যে উনি ওই সময় যাওয়ার কারণ হচ্ছে যাতে এটা আরবরা, কুরাইশরা নোটিস করতে না পারে। তো এখানে আরেকটা বিষয় আছে, যেমন মাওলানা ইসমাইল রেহান সাহেব তারিখ উম্মাতে মুসলিমাতে উল্লেখ করেছেন, উনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। সেটা হচ্ছে এই হাদিসের উপর বেস করে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রাতে না, বরং দিনের এই সময় দুপুরবেলায় মূলত হিজরত করেছেন বলে উনি মনে করেন। যেহেতু এই বর্ণনাটা সহিহ বুখারীতে সহিহ সনদে এসছে, অন্যদিকে হিজরত রাতে করেছেন বলে যে বর্ণনাগুলো এসছে সিরাতের কিতাবে এসে, ওটা সনদ এই পর্যায়ে শক্তিশালী নয়। আচ্ছা, এটা আমি একটা টিকা হিসেবে বললাম। তো উনি এই সময় গেলেন, এবং এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে সতর্কতা। পুরো হিজরতের বিষয়ে অনেক, এই যে পুরো হিজরতের ঘটনা, এখান থেকে অনেক শিক্ষার উপকরণ আছে। সিরাতে কখনো আলোচনা যদি আল্লাহ তৌফিক দেন আমরা করবেন। তো ওই সময় যখন তিনি গেলেন, স্বাভাবিক তারা একটু শঙ্কিত হলেন যে এই সময় আসার কারণ কি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহিহ বুখারীতে নাই, এটা ইবনে হিশামে আছে, যে উনি বুঝলেন যে এই সময় যেহেতু এসে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার। তো আল্লাহ রাসূল প্রবেশ করে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আখরিজ মান ইনদাক, তোমার কাছে যারা আছে এদেরকে সরিয়ে দাও। তো তিনি বললেন যে এখানে তো আমার দুটো মেয়ে আছে, অর্থাৎ আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি কি জানো যে আমি উযিনা লি ফিল খুরুজি, বের হওয়ার জন্য অর্থাৎ হিজরতের জন্য আমি অনুমতি প্রাপ্ত হয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসহাবাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সাথী হব? তো তিনি, আল্লাহ রাসূল যখন হ্যাঁ বললেন, তখন তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্না ইনদি নাকাতাইনি আ'আদাতুহুমা লিল খুরুজ, আমার কাছে দুইটা উটনি আছে। এই দুইটা উটনি আমি এই হিজরতের জন্যই প্রস্তুত করে রেখেছিলাম। মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই হিজরত করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে অনুমতি দেননি। অন্যান্য সাহাবীদের দিল, তাকে যখন দেন নাই, এটা তার দূরদর্শিতা। উনি যে একজন দূরদর্শী ব্যক্তি, এখান থেকে বোঝা যায়। তিনি তখনই বুঝেছিলেন যে সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যাব। এই জন্য উনি বুদ্ধি করে আগে থেকে দুইটা উটনি
পেলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, দূরদর্শিতা যে কত জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবনে আপনারা শুধু এই জিনিসটা দেখবেন যে তার দূরদর্শিতা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাওয়াতি জীবনের সময় থেকে নিয়ে হিজরত, মদিনায় অবস্থান করা, পরবর্তীতে ওনার খিলাফা, পুরোটার মধ্যে দেখা যায়। আমরা অনেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিনা অনেক অবসেসড। আলহামদুলিল্লাহ, তিনি তো এরকম হওয়ার মতো ব্যক্তিত্বই। কিন্তু মনে রাখেন উম্মার সর্বোচ্চ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন, সেটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পুরাতন সাথী হওয়ার জন্য না। এই আল্লাহ তাআলা ওনাকে এত সুন্দর সুন্দর গুণ দিয়েছিলেন যে এই উম্মার শ্রেষ্ঠ হওয়ার মতো ওনার মতো আসলে কেউ নাই। এটাই হলো বাস্তবতা। ওনার জীবন গভীরভাবে অধ্যয়ন জরুরি, যেন আমরা বুঝি যে সেখানে কত কত শিক্ষার বিষয় রয়েছে, যেটা অন্য কারো ভিতরে আসলে ভাবে পাওয়া যায় না, উম্মার মধ্যে আর কি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই দুই উটনি থেকে একটা আপনি নিয়ে নেন। আল্লাহ রাসূল বলেন যে ক্বাদ আখাযতুহা বিসামানি, আমি এটা নিলাম, মূল্যের বিনিময়ে, ফ্রিতে না। কিসের বিনিময়ে? মূল্যের বিনিময়ে। উলামা এটা নিয়ে চিন্তা করেছেন যে আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুই হাতে খরচ করেছেন, দুই হাত খুলে খরচ করেছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বিনিময়ের কথা কখনো বলেন না। এই জায়গায় বলার কারণ কি? তো এর কারণ হিসেবে কোনো আলিম যেটা বলেছেন সেটা হচ্ছে যে মূলত হিজরতের যে সওয়াব, সেইখানে ব্যয় করার যে একটা বিশেষ সওয়াব, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতছাড়া করতে চান নাই। তিনি চেয়েছেন যে এই জায়গাতেও যেন তিনি অংশ নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা এর আগে বর্ণনা দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার হিসেবে ৪০,০০০ মুদ্রা ব্যয় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং ইসলামের জন্য। স্বাভাবিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আর্থিক অবস্থা ছিল সব ক্ষেত্রে তার উনি অংশ নিতে পারেন নাই। যেই জায়গাতে সক্ষমতা ছিল ওইটা তিনি ছাড়েন নাই। যেমন হিজরতের এই জায়গাতে একটা উট নেওয়ার সামর্থ্য ওনার ছিল, উনি এখানে পার্টিসিপেট করতে আগ্রহী হলেন। এই শিক্ষাটা আমাদের নেওয়া খুব জরুরি। যখন আমরা মানুষকে উৎসাহ দিব যে অমুক জায়গায় আসেন আমরা দান করি, আমাদেরও কাজ হচ্ছে যে আমরা কিছু হলেও করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমাদের উৎসাহের কারণে কোনো মানুষ যদি অংশ নেয়, তো আমরা তো ইনশাআল্লাহ তাআলা সওয়াবের ভাগীদার হবই বটে। কিন্তু সুন্নাহর অনুসরণ করে আমাদের উচিত হচ্ছে নিজেরও অংশ নেওয়া। অল্প হলেও অংশ নিলাম, কিছু হলেও করলাম, তাহলে দেখবে যে আল্লাহ তাআলা অনেক খায়ের দেবেন, অনেক খায়ের দেবেন। দানের সওয়াব তো আছেই, এবং এই একটা নেক কাজে নিজের অংশগ্রহণ আছে, সুন্নাহর অনুসরণ আছে, অনেক দিকের কল্যাণের মধ্যে নিহিত রয়েছে। তো এই বিষয়টা যাদের সামর্থ্য আছে, এমনকি যাদের সামর্থ্য কম, প্রত্যেকের জন্যই একটা শিক্ষণীয় বিষয় যে আমরা যে কোনো নেক কাজে উৎসাহ যখন দিব, নিজেরা কিছু হলেও আমল করব। শুধু আরেকজনকে উৎসাহ দিয়ে বসে থাকবো না, নিজেদের আমল করাটা খুবই জরুরি। আমাদের এখনকার সময়ের একটা বড় আপদ হচ্ছে এখানে যে আমরা অন্যকে যত উৎসাহ মাশাআল্লাহ দিই, নিজের ওই পর্যায়ের আমলটা করি না। যদি দুর্বলতার জন্য পুরোটা নাও হয়, কিছু তো হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিকটা দান করেন, আমিন। ৩ নম্বর পয়েন্ট, তিনি ধনীদেরকে সাদাকার উপযুক্ত খাত দেখিয়ে দিতেন। এটা আমরা আমার একটা হাদিস আলোচনা করতে যাচ্ছি। এই হাদিস থেকে আসলে ফিকহের অনেক মাসাইল এবং অনেক জীবন ঘনিষ্ঠ শিক্ষা উলামা উল্লেখ করেছেন তাদের কিতাবে। সব তো উল্লেখ করবো না, কিছু প্রয়োজনীয় বিষয় ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করবো। এটাও সহিহ বুখারীর হাদিস, 1461 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আকসার আনসার বিল মাদিনাতি মালাম মিন নাখল। অন্যান্য জায়গায় মালের কথা আছে, যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, বাট এই বর্ণনাটা বেশি স্পেসিফিক সহিহ বুখারীর। সেটা হলো যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের মধ্যে খেজুরের যে সম্পদ, খেজুর বাগানের মালিক হওয়ার দিক দিয়ে, বা খেজুরগত যত সম্পদ হতে পারে, অনেক খেজুর গাছ বাগান সব মিলে উনি সবচেয়ে বেশি ওনার সম্পদ ছিল। আর মদিনার সাহাবীদের উপার্জনের মূল কিন্তু ব্যবসা ছিল না। কুরাইশ যারা ছিলেন ওনাদের উপার্জনের মূল ছিল ব্যবসা, কারণ মক্কা এমন একটা জায়গা যেখানে চাষবাস তো হতো না, পশুপালন হতো আর ব্যবসা হতো। কিন্তু মদিনা উল্টা, মদিনা কৃষিজীবী সমাজ ছিল এখানে। তো ওনার ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল খেজুরের সম্পদ সবচেয়ে বেশি অন্যদের থেকে।
এবং তার সবচেয়ে পছন্দের ছিল বাইরুহা নামে একটা বাগান, এবং এই বাগানটা ছিল একদম মসজিদে নববীর সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজে যেতেন এবং ওই ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব, এখান থেকে তিনি সুপেয় পানি পান করতেন। এই এই জায়গাটা থেকে উলামা একটা মাসআলা বের করেছেন যে যদি কারো কোনো সম্পদ থাকে, ধরেন বাগান বা যে কোনো সম্পদ, সেটা যদি তার ঘনিষ্ঠ কেউ, তার অনুমতি থাকে যে সে এখানে রাগ করবে না, তাহলে বারবার ঢোকার জন্য অনুমতি নেওয়া জরুরি না। দেখা গেল কারো বাগান আছে, এরকম জায়গা বলে রেখেছে যে যখন আপনি চান আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, অনুমতির দরকার এরকম নেই, তখন বারবার যাওয়া যায়। বারবার মানে প্রত্যেকবার গিয়ে আলাদা বলা লাগে না যে আমি কিন্তু যাব অমুক জায়গায় আপনার অমুক প্রপার্টিতে, যদি ওই রিলেশনটা থাকে, যেমন কেউ কারো খুব ঘনিষ্ঠ বন্ধু বা এরকম যাকে খুব মহব্বত করে, সেই ক্ষেত্রে। তো যখন কোরআনে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত, বা তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো বীর লাভ করবে না। আমি বীর এর অনুবাদ করলাম না, এটা কারণ আছে, আমি বলবো। এটা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। উনি বললেন, ওয়া ইন আহাবা আমওয়ালি ইলাইয়া বাইরুহা ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বাইরুহা বাগানটা, আমি এটা আল্লাহ তাআলার জন্য সাদাকা করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, তিনি বললেন যে আমি এর যে কল্যাণ, এটা কামনা করি এবং আল্লাহ তাআলার কাছে এটা আমার জন্য সঞ্চয় হিসেবে থাকুক, এই সওয়াবে এটা আমি আশা করি। এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালা করে বলেন যে ফাদআহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি যেখানে ভালো মনে করেন এখানে দান করেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াকিল নিযুক্ত করলেন। এখান থেকে বোঝা যায় যে কেউ তার নিজের সম্পদ অন্য কাউকে ওকিল নিযুক্ত করতে পারে, পাওয়ার অফ অ্যাটর্নি বলেন, এখন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে। আরেকটা বিষয় হলো এখানে এটাও বোঝা যায় যে হিবা, এখানে আসলে মূলত উনি ওয়াকফ করেছিলেন, এটা অনেক আলেম যেটা বলেন। তো তারা বলছেন যে ওয়াকফ করার জন্য যদিও সুস্পষ্ট শব্দ থাকা লাগে, বাট সদাকা শব্দেও এটা করা বৈধ, এটা হাদিস থেকে দলিল তারা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাহ, এই শব্দটা আরবিতে আপনি যদি আবিধানিক অনুবাদে যান, মানে বাহবা, সাবাস, সাবাস এরকম অর্থে আসে। মূলত অত্যন্ত খুশি এবং সন্তোষ প্রকাশ করতে এই শব্দটাকে ব্যবহার করা হয়ে থাকে আরবিতে। আমি এটা ব্যাখ্যা করছি এই জন্য যেন আপনারা যদি কখনো, মানে আমরা তো অনেক সময় দেখি অনুবাদ যেগুলো বাংলায় হয়েছে সামনে আসে, সবারটা না হলেও কারো কারোটা আসে, এই জন্য বললাম আর কি, যখন পড়বেন তখন বুঝতে পারবেন কেন বলেছে। যাই হোক, আল্লাহ রাসূল বলেন যে যালিকা মালুন রাবিহ, যালিকা মালুন রাবিহ, উনি দুইবার এটা বললেন যে এটা একটা লাভজনক সম্পদ। বললেন যে ওয়াকাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি তো শুনেছি, ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তা আমি এটা মনে করি যে তুমি তোমার নিকটবর্তীদেরকে এটা দিয়ে দাও। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আফআলু ইয়া রাসূল, হ্যাঁ রাসূল আমি এটা করব। ফাকাসামাহা আবু তালহা ফি আকরিবিহি ওয়া বানি আম্মি, তখন তিনি এটা তার আত্মীয় স্বজন এবং চাচা বংশধরদের মাঝে এটা বন্টন করে দিলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এটা এক সনদে ভাবে বর্ণনা করেছেন যে ফাজাআলাহা ফি হাসান বিন সাবিত ওয়া উবাই বিন কাব, উনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এছাড়া অন্যান্য বর্ণনাতে এখানে আরো কারো নাম এসছে, যেমন কার জন্য ছিল নুবাইদ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দিয়েছেন, উনি ওহদের যুদ্ধে শরীক ছিলেন। তো যাই হোক, আমি এই বর্ণনাটা উল্লেখ করলাম, শিক্ষার দিকে একটু যাই ইনশাআল্লাহ তাআলা। প্রথমে একটু
আমরা যদি আয়াতটার দিকে দেখি, আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করা পর্যন্ত বা তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো বীর লাভ করবে না। বীর এর অর্থ কি, এটা নিয়ে উলামার একটু মতভেদ আছে এই জায়গায়। ইবনু মাসউদ এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপর মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওনাদের মত হলো এটার মানে হলো জান্নাহ, অর্থাৎ তোমরা তোমাদের পছন্দের সম্পদ ব্যয় না করা পর্যন্ত জান্নাত লাভ করতে পারবে না। কেউ বলেছেন তাকওয়া, কেউ বলেছেন আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ, কেউ বলেছেন খায়ের বা কল্যাণ, অর্থাৎ বীর এর আবিধানিক অর্থও তাই, আহ কল্যাণমূলক কাজ, নেক কাজ, অর্থাৎ তোমাদের ততক্ষণ নেক কাজ হবে না যতক্ষণ নিজের পছন্দের জিনিস ব্যয় না করছো। হাসান রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন লান তাকুনু আবরারা, তোমরা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে না, যে নেককারদের যে অন্তর্ভুক্ত হয় এটা হতে পারবে না ইত্যাদি। তো এই জন্য আমি এটার আবেদনিক অর্থে যাই নাই, ব্যাখ্যার দিকে আসলাম। তো তাফসিরুল মুয়াসসারে এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এর মানে হচ্ছে লান তাদরাকুল জান্নাহ হাত্তা তাতাসাদ্দাকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের যে যা তোমরা ভালোবাসো প্রিয় সেখান থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা আসলে জান্নাত পাবা না। ওয়া আইয়ু শাইইন তাতাসাদ্দাকু বিহি মাহমা কানা কালিলান আও কাসীরা ফাইন্নাল্লাহা বিহি আলিম। এখন তোমরা তোমাদের সম্পদ থেকে যেটা প্রিয় সম্পদ সেখান থেকে অল্পই করো বেশি করো, আল্লাহ তাআলা তো সেই সম্পর্কে জানেন। মোদ্দা কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা সন্তোষ লাভ করতে হলে যে হৃদয় কৃপণতা নিয়ে ব্যয় করলে তো আর শুধু হবে না, নিজের পছন্দনীয় জিনিসও ব্যয় করতে হবে, মানে নিজের উপরে একটু চাপ দিতে হবে, এটা হচ্ছে কথা। এই হাদিসে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই আয়াতের বিধানটা আম, ব্যাপক, স্পেসিফিকলি বলা হয় নাই, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এটাকে ব্যাপক হিসাবে ধরেই এর উপর আমল করেছেন, যে উনি এভাবে ধরে নিয়েছেন যে তার মানে আমার প্রিয়টাই দেওয়া লাগবে। এখান থেকে আলিমরা একটা মাসালা বের করেছেন, সেটা হচ্ছে যে তাহলে কেউ যদি আম হুকুমের উপর আমল করে এটা বৈধ। আচ্ছা, এখন যদি আমরা শিক্ষাগুলোর দিকে দেখি, যে হাদিসে অনেকগুলো শিক্ষা রয়েছে, অনেকগুলো। প্রথম কথা ওই যে মূল টপিক যেটা বলেছিলাম, যে সাদাকার উপযুক্ত খাত দেখিয়ে দেওয়া। তিনি তো এসে বলছিলেন যে আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যেখানে ভালো মনে করেন ব্যয় করেন। রাসূলুল্লাহ কিন্তু তাকে উত্তম জায়গায় দেখিয়ে দিলেন, কি সেটা আত্মীয় স্বজনের জন্য ব্যয় করা। আত্মীয় স্বজনের জন্য ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা হাদিস থেকে জানি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরায় এবং অন্যান্য ইমামরা তাদের কিতাবে উল্লেখ করেছেন যে সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, কেউ যদি মিসকিনকে যে সাদাকা করা হয় সেটা শুধু সাদাকা। ওয়াহিয়া আলা যির রহিম সিনচান সাদাকাতুন ওয়াসিলাতুন, কিন্তু যদি এবং আত্মীয়দের জন্য যে ব্যয় সেটা দুইটা বিষয়, এক হচ্ছে সাদাকা আর আরেকটা হচ্ছে আত্মীয়তা রক্ষা, দুইটা বিষয় হয়। তো তাহলে আত্মীয়দের জন্য যখন সাদাকা করা হবে এটা দুই জায়গায় হবে। মদিনাতে অনেকেরই অভাব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে যে কাউকে বলতে পারতেন, কিন্তু উনি কিন্তু উত্তম পথ দেখালেন যে কিভাবে তুমি সওয়াবটা বেশি অর্জন করতে পারো। এটা একটা চমৎকার বিষয়। অনেক সময় আমরা আমাদের নিজস্ব স্বার্থের জন্য, আল্লাহ আলাম, বা বিভিন্ন কারণে হতে পারে, অন্তরের কথা আল্লাহ জানে, কি বিষয়ে কোনো বিষয় বললো যে এই বিষয়ে কি করা যায়, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যেটা যে মানুষ তার নিজের রিলেটেড বিভিন্ন জায়গায় বলে দেয়, অমুক অমুক জায়গায় দেন বা এই করেন এই করেন। আসলে সুন্নাহ আমাদের শেখায় এটা যে সবচেয়ে উত্তম ওই লোকের জন্য যিনি দিচ্ছেন, আমার জন্য না, যিনি দিচ্ছেন তার জন্য কোনটা বেশি উত্তম হবে এই পথটা যেন দেখিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। কারণ এইটা যখন একজন দায়ী, একজন আলিম যখন এই কাজটা করে, বা যে কোনো নাসিহাতকারী, যে কোনো মুমিন তার কাছে যখন কেউ পরামর্শ চায়, সে যখন এইভাবে উত্তম খাতটা দেখিয়ে দেয়, এইটা আসলে তার নিজের নফসের শুদ্ধির জন্য খুব দরকার। নিজের নফসের কার্পণ্য থেকে বাঁচা, এটা বড় পথ। কিন্তু এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মাত্র যেটা বললাম 658 নম্বর হাদিস। শুআইব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ গায়রি বলেছেন। ইটসেলফ এই সনদটার মধ্যে দুর্বলতা আছে, কিন্তু সামগ্রিকভাবে হাদিসটা আসলে সহিহ। আচ্ছা, আগের হাদিস একটু ব্যাক করি আবার, যে শিক্ষাগুলো বলেছিলাম অনেক শিক্ষা আছে, এর মধ্যে একটা হচ্ছে, আমি একটা একটা করে বলি ইনশাআল্লাহ। একটা হচ্ছে যে এই হাদিস থেকে আমরা দেখি যে আজনবী যারা, শিক্ষাগুলো আমি যেগুলো কম বেশি বলবো, শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। একটা শিক্ষা হচ্ছে এই যে অপরিচিত যারা আজনবী তাদেরকে দান করার থেকে নিকটবর্তী যারা আকারিব, যারা নিকটবর্তী আত্মীয় স্বজন, তাদেরকে সাদাকা করা বেশি উত্তম।
একটা শর্ত আছে, ইজা খান ও মুহতাজিন, যদি তারা মুহতাজ হয়, যদি তারা মুখাপেক্ষী হয়। এমন হতে পারে যে তারা মুখাপেক্ষী নয়, সেক্ষেত্রে আলিমরা বলেন যে সেক্ষেত্রে যে বেশি মুখাপেক্ষী সে যদি দূরবর্তী হয় তাকে দেওয়াটা ভালো, কারণ মুখাপেক্ষিতারও তো একটা ব্যাপার আছে, তাই না? আমভাবে আত্মীয়দের মর্যাদাটা বেশি। 2 নাম্বার, এখানে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে যে জীবিত ব্যক্তি মৃত্যু রোগের আক্রান্ত নয়, সে এই অবস্থায় সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, এই অবস্থায় সে তার সম্পদের 1/3 বেশি দান করতে পারে, এটা জায়েজ। এমনিতে 1/3 বেশি যদি কেউ মৃত্যু রোগে থাকে, অর্থাৎ অত্যন্ত অসুস্থ, মারা যেতে পারে এই অবস্থা, তখন তার জন্য বৈধ হয় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এটা আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করব, এই হাদিসটাও আসবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে একবার অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি চেয়েছিলেন পুরো সম্পদ দান করুন, আল্লাহ রাসূল করতে দেন নাই। সর্বশেষ উনি 1/3 রাজি হয়েছিলেন যে আচ্ছা আমি 1/3 দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আস-সুলুসু কাসীর, 1/3 তো অনেক। তো ওখান থেকে বোঝা যায় 1/3 বেশি দেওয়া যায় না ওই অবস্থায়, কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় একজন ব্যক্তি চাইলে তার সব সম্পদও আসলে কম বেশি দান করে দিতে পারে। বাকি পরিবার পরিজনের জন্য না রেখে একদম সব দিয়ে দেওয়াটা মোটেও উত্তম নয়, সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। কিন্তু সে একটা বড় অংশ দিতে পারে, এটার জন্য 1/3 কোনো বিধিবিধান নাই। কারণ এখানে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন, বললেন যে আমি এটা দিয়ে দিতে চাই, এটা অবশ্যই অনেক সবচেয়ে দামি সম্পদ ছিল ওনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিজ্ঞেস করেন না যে তোমার সম্পদের কত অংশ, ওভাবে জিজ্ঞেস করেন। এই জন্য আলিম এই ব্যাপকতার উপর ভিত্তি করে এই মাসালা আসে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে যারা আত্মীয় আছে তাদের মধ্যে যারা একটু বেশি ক্লোজ তাদেরকে প্রাধান্য দেওয়ার কথাটাও এখান থেকে বোঝা যায়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি যে যারা আহলুল খায়র, যারা আলিম বা যারা নেককার দিনদার ভালো মানুষ, তাদের সম্পদের ভালোবাসা থাকা মনে হয় ভালো বিষয় না, এরকম অনেকে মনে করি। এখন এই হাদিসটার দিকে যদি আমরা দেখি, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে কি বললেন যে ওয়া ইন আহাব্বা আমওয়ালি, আমার সবচেয়ে প্রিয় সম্পদ, আহাব সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার। তো মনে রাখতে হবে তাহলে উনি তো আর কম মানুষ না, তাই না? সাহাবী ছিলেন, আমাদের থেকে কত উপরে, তারকার মতো ব্যাপার স্যাপার। তো এখান থেকে আলিমরা এই মাসালা বের করেছেন যে যারা নেককার আলিম, তাদের সম্পদের প্রতি ভালোবাসা থাকা, তাদের হুব্বুল মাল, তাদের দিকে এটাকে সম্পৃক্ত করা, এটা তাদের যে মর্যাদা এটার জন্য হানিকর না, বা এটা থাকাও তাদের জন্য ক্ষতিকর নয়। শর্ত কি, যেটাকে সঠিক জায়গায় ব্যয় করা। সূরা আদিয়াতে, এটা তো আপনারা কম বেশি জানেনই, 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এখানে কি বলা হয়েছে যে সম্পদের জন্য তার যে ভালোবাসা এটা শাদীদ, প্রচন্ড। এখানে যে আল খায়ের, এটার সবাই একমত, এটার মানে হচ্ছে মাল, সম্পদ। নিশ্চয়ই সে সম্পদের ভালোবাসা অত্যন্ত তীব্র, তাই না? এখান থেকে এই মাসালাটা বের হয়। আচ্ছা, মানে আমি স্পেসিফিকলি আনলাম এটা বোঝানোর জন্য যে সফিরা অনেক কথা বলে যেটা আসলে ওলামা ফুকাহা মুহাদ্দিসিনরা বলেন না, এটা মাথায় রাখা দরকার। হাদিসেও বিপরীত দলিলই পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল, সেখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উন্মুক্ত অনুমতি দিয়ে রেখেছেন, রাসূল সেখানে যাচ্ছেন, দ্বারা বেনিফিটেড হচ্ছেন। তাহলে বোঝা গেল যে কেউ যদি এরকম বাগান সম্পদ থাকে, আল্লাহর রহমতে বাগান বানায়, দেয়াল ঘেরা বাগান, এটাকে বলে কি বলে হায়েত সহ, একদম পুরো দেয়াল টেয়াল সহ দেয়াল ঘেরা যে বাগান, এরকম বাগান অধিগ্রহণ করা এটাও বৈধ। সেখানে যারা আহলুল ফাদল ওয়াল ইলম, যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছে, তাদেরকে সেখানে প্রবেশ করানো, তাদের মেহমানদারি করা, তাদের ওখানে যাওয়া, ভ্রমণ করা, এটা বৈধ। শেখ ইসিব রাহিমাহুল্লাহ তাআলা এরকমও বলছেন যে ওয়াকাদ ইয়াকুনু যালিকা মুস্তাহাব্বা ইয়াতারাত্তাবু আলাইহি আল-আজরু ইযা কাসাদা বিহি ইজমা আন-নাফস মিন তা'বিল ইবাদা ওয়া তানশীতিহা লিত-তাআহ। এটা ইভেন মুস্তাহাব হতে পারে, এই যে যাওয়াটা এটা মুস্তাহাবও হতে পারে,
এবং এটার জন্য সওয়াবও পাওয়া যেতে পারে যদি এর উদ্দেশ্য হয় যে সেখানে ইবাদত থেকে ক্লান্ত হয়ে যাওয়ার পরে নিজের নফসকে সতেজ করা এবং নিজের যে নাশাত উদ্যমকে এটা আপনি ফিরে আনবেন আল্লাহ তাআলা আনুগত্যের জন্য। অর্থাৎ আলহামদুলিল্লাহ আপনি নেক কাজ করেন, সালাত আদায় করেন, ভালো আমল করেন, ইলমের সাথে সম্পৃক্ত, মাঝে মাঝে মানুষের টায়ার্ডনেস চলে আসে, সেই সময় এরকম কোথাও গেলেন, আপনার পরিচিত কারো এরকম স্টেট থাকলে সেখানে গেলেন, বা ইভেন এটা থেকে একটু ব্যাপক নিজের উদ্যম ফিরিয়ে আনার জন্য, ক্লান্তি দূর করার জন্য সবুজের মাঝে গেলেন, সুন্দর কোনো জায়গা দেখলেন, আলহামদুলিল্লাহ, যেখানে যাওয়া বৈধ এরকম জায়গা, কোনো পাপের ইস্যু নেই, তো ইভেন এটা তখন মুস্তাহাব হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখা দরকার। আমরা তো অনেক সময় আবেগ দিয়ে চলি, শরিয়াত আর আবেগ দিয়ে চলে না, দলিল দিয়ে চলে। যাই হোক, এখানে আরেকটা আমরা দেখলাম, সেটা হচ্ছে জাওয়াজ আখতিল গানি মিন সাদাকাতি তাতাওয়ু। ধনী ব্যক্তি নফল সাদাকা গ্রহণ করতে হবে। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, এটা আসলে অনেক দলিল, তার মধ্যে এটা একটা। তবে এটা কোনো মাসালা ছাড়া, চাওয়া ছাড়া তাকে নিতে হবে। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো যেসব সাহাবীদের উনি এখানে দিয়েছেন সম্পদ, ওনারা কিন্তু গরিব ছিলেন না। এই যে দেখেন, চিন্তা করেন, এই বাগান উনি দিয়ে দিচ্ছেন, ফুকারা মাসাকিনদের মধ্যে ব্যয় করছেন এরকম না, যাদের দিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছেন, এমন না তারা একদম গরিব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আবার অন্য যে সাহাবী যারা ছিলেন ওনারাও না, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও না। তো এই জন্য এই মাসালা এখানে এসছে যে তাহলে এটা দেওয়া বৈধ, তাই না? আমরা অনেক সময় মনে করি যে না, সবচেয়ে যারা মিসকিন তারই সবসময় দিতে, এরকম না। খায়রের বিষয়টা অনেক ব্যাপক, অনেক সময় বিষয়টা আসলে সিচুয়েশন বেসড, এটা খেয়াল রাখতে হবে। তারপরের বিষয় হলো এটা যে সবসময় যে দেওয়ার ক্ষেত্রে অতি নিকট আত্মীয়কে দিতেই হবে এরকমটা কিন্তু ওয়াজিব না। এটার দলিল এই হাদিস। কিভাবে দেখেন, এটা বুঝেন আগে। যাদেরকে তিনি দিয়েছেন তাদের মধ্যে যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খুব নিকটবর্তী ছিলেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা মাসালা ছুটে গেছে আমার বলতে, সেটা হলো নিজের অতি দূরবর্তী কাউকেও দেওয়া বৈধ। কিরকম? মূলত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খানদান, সেই খানদানে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু উনার একদম সেম গোত্রের মধ্যে না, বনু হারামের না। এটা উনি, আমার যত খেলা হয়, 7 পুরুষ উপরে গিয়ে ওনাদের যে বংশলতিকা 7 পুরুষ উপরে গিয়ে এভাবে লেগে যায়, আরো উপরে গিয়ে। এটা সম্ভবত আপনার আমর বিন মালিক বলে এদেরকে। তো কাজেই উনি কিন্তু অনেক দূরবর্তী তাকেও দিচ্ছেন, আবার তুলনামূলক নিকটবর্তী তাকেও দিচ্ছেন। কাজে অতি দূরবর্তীকে দেওয়াও বৈধ বোঝা গেল। এবং এটা এখান থেকে এটাও বোঝা গেল এটা আবশ্যক না যে আপনার একদম খুব নিকটের জনকে দিতে হবে। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তুলনামূলক নিকটবর্তী হলেও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বোন ওদেরকে উনি আর দেন নাই। বাকি কাকে দিচ্ছেন? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নুবাইত বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনারা তুলনামূলক ওনার থেকে অনেক দূরবর্তী বংশলতিকায়, অত নিকটবর্তী আত্মীয় না। আত্মীয় বটে, আমরা তো এই পর্যায়ে 7 পুরুষ, আমি নিজে আমার 4 পুরুষ উপরে চিনি না, পর্দাদা পর্যন্ত জানি, ঠিক আছে? ওনারা এভাবে খেয়াল রাখতেন। তাহলে এখান থেকে এটাও বোঝা গেল যে একদম পুরো গোত্রের সবাইকে ঢুকাই দিতে হবে এরকম, বা পরিচিত সব আত্মীয়কে দিতে হবে এরকম। অনেক সময় কি, কোনো আত্মীয়কে দিলে দেখবেন অন্য আত্মীয়রা গুসা করে, আরে আমাকে দিল না। এটা ওয়াজিব না, এটা ওয়াজিব না যে সবাইকে একটা বড় কিছু আপনি দান করছেন একদম 14 গোষ্ঠী সবাইকে ঢুকাই দিতে হবে, এটা ওয়াজিব না। যদি হতো তাহলে ওনার বনু হারামের যারা আছে বা একটু উপরে গিয়ে যদি আমর বিন মালিক এর মধ্যে যারা আছে, মানে এই উপরের গোত্র থেকে নিয়ে সবাইকে দিয়ে দিবে, হ্যাঁ, মানে একটা বড় বাগান চাইলে অনেকে দেওয়া যায়, এটা উনি কিন্তু করেন না। এটাও একটা মনে রাখার বিষয়। অনেকে মনে করে কি যে একটা হচ্ছে এখানে উনি সবাইকে যাকে দিচ্ছেন এনারা কেউ ওইভাবে ফকির মিসকিনদের অন্তর্ভুক্ত নন, এই মাসালা যেহেতু আলোচনা করে এসেছি। কিন্তু ধরেন যদি ফকির মিসকিন হতো, তা কারো এরকম মাযহাব আছে, ওনারা মনে করেন যে এত কম দিতে হবে যেন এই বেচারারা ধনী হয়ে না যায়, তাহলে দিয়ে ওই বেচারার বেনিফিট করতে পারবে।
মানে আপনি একবেলার খাবার শুধু সাদাকা করবেন, তাহলে তার বেনিফিট কতটুকু আছে? বরং এটাই উত্তম, যেটা জumhur উলামা মনে করেন, যে যথাসম্ভব দান করেন, যেটা তার জন্য বেনিফিট বেশি পরিমাণে আনবে এবং আল্লাহর মেহেরবানিতে সেও স্বাবলম্বী হয়ে যাবে। হ্যাঁ, এতে ধনী হয়ে গেল, সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেল, কি সমস্যা? এটা তো উদ্দেশ্য, তাকে ফকির রাখা তো উদ্দেশ্য না, বরং তার প্রয়োজন পূরণ করা এবং তাকে স্বাবলম্বী করে দেওয়া, এটার মধ্যে খায়ের আরো বেশি। দেখেন, এই যে একটা আস্ত বাগান দিয়ে দিচ্ছেন, সবচেয়ে দামি বাগানটা দিয়ে দিচ্ছেন এই কয়েকজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তাদের আগে সম্পদ দিয়েছিলেন, যদি নাও দিতেন সেক্ষেত্রে এই বাগান পাওয়ার পর তারা আরো বেশি সচ্ছল এবং স্বাবলম্বী হতেন, এতে তো কোনো কনফিউশনের জায়গা নেই। এরকম অনেক দলিল আছে যেটা এই বিষয়ে প্রাধান্য দেয় যে কিয়াসের চেয়ে রেওয়ায়ত থেকে বোঝা যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সাহাবীদেরকে দিয়েছেন। খোদ হাসান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল অনেক সম্পদ দিয়েছেন, দাসীও দিয়েছেন। তো এই বিষয়টা বোঝা যায় যে একজন মানুষকে যত উত্তমভাবে সাহায্য করা যায় তত খায়, সাহায্যই তো করবেন তাকে। গরিব রেখে এটা তো পলিটিশিয়ানদের টাইপের মতো ব্যাপার হয়ে গেল। যাই হোক, তো তাকে যত ভালো সাহায্য করা যায় ততই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের বোঝার ও আমলের তৌফিক দান করেন এবং আমাদেরকে বেশি বেশি খায়রের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন, আমাদের বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন আমাদের সামর্থ্য মতো দিনের কাজে এগিয়ে আসতে পারি, যথাসম্ভব যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী। এবং আল্লাহ তাআলা যাকে যেখানে যতটুকু দিনের কাজে তৌফিক দিয়েছেন আমরা যেন তাদের যুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে দেন, আমাদের নিয়তকে খালিস করে দেন তার জন্যই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমলগুলোকে কবুল করে নেন, আমিন। কেননা তিনি যদি আমল কবুল না করেন তাহলে আমরা যত যাই করি না কেন সেটা আসলে আমাদের পক্ষে না, বরং আমাদের বিপক্ষে আসবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।